শ্বশুরের নাম কি? হেয়াদালি মন্ডল। আপনার বাবার নাম? শহীদ আলী মন্ডল। আপনার স্বামীর নাম? মিরাজুল আলী মন্ডল। উনি কত বছর ধরে এখানে আছেন? অনেক দিন। কতদিন? বাদুড়িয়ায় দুই দেশের ভোটার, শ্বশুর বাড়িতে বছরের পর বছর বসবাসে চাঞ্চল্য। অভিযুক্ত মিরাজুল আলী মণ্ডলকে ঘিরে রাজনৈতিক তরজা। বাদুড়িয়ার চণ্ডীপুর পঞ্চায়েতের পূর্ব বেনা গ্রামের সামনে এলো আবারও বাংলাদেশি নাগরিকের ভারতে বসবাসের অভিযোগ। অভিযুক্ত মিরাজুল আলী মণ্ডল, যিনি বাংলাদেশের ভোটার তালিকায় SM মিরাজুল ইসলাম নামে নথিভুক্ত। অভিযোগ, ভারতে এসে নাম পরিবর্তন করে তিনি ভোটার হয়েছেন মিরাজুল আলী মণ্ডল নামে। পরিবার পরিজন নিয়ে তিনি বিগত কয়েক বছর ধরে শ্বশুরবাড়ি পূর্ব বেনা গ্রামেই বসবাস করছেন। খুলনার বাসিন্দা মিরাজুল কয়েক বছর আগে ভারতের বিভিন্ন রাজ্যে কাজের সূত্রে যাতায়াত শুরু করেন এবং পরে স্থানীয় এক মহিলাকে বিয়ে করে শ্বশুরবাড়িতেই থাকেন। এলাকার বাসিন্দারা দাবি করেছেন, দীর্ঘদিন যাবৎ তিনি এই গ্রামেই থাকছেন এবং ভারতীয় নাগরিকত্বের কাগজপত্র জোগাড়ের চেষ্টা করছেন। তবে স্ত্রী হালিমা খাতুন বিষয়টি এড়িয়ে যেতে চেয়ে জানান, তার স্বামী বাংলাদেশি নন এবং তারা সকলে তার বাবার বাড়িতেই থাকেন। ঘটনায় আরও রহস্য বাড়িয়ে দেন পরিবারের সদস্যরা, কারণ মিরাজুল আলী মণ্ডলের সঙ্গে যোগাযোগ করা যায়নি। তিনি কোথায় আছেন সে বিষয়ে পরিবার স্পষ্ট কিছু জানাতে পারেনি। ওই বুথের BLO প্রসেনজিৎ গায়েন জানান, পুরো বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন। এদিকে ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। আর কতবার ভোট দিয়েছেন উনি? দিয়েছেন। কতবার ভোট দিয়েছেন? ভোট দিয়েছে, 2-3 বার দিয়েছে। বাংলাদেশের খুলনায় বাড়ি বলছে SM মিরাজুল ইসলাম, আপনার স্বামী। না, তার ভোটার কার্ড রয়েছে। না, বাংলাদেশ থেকে কবে এসছে ভারতে? বাংলাদেশে বাড়িকে তো আমি কখনো জানি না। না, আমি ওটা কখনোই শুনিনি। ওটা আমি না, ওটা কখনোই শুনিনি। না। আপনি শ্বশুরবাড়িতে গিয়েছেন? শ্বশুরবাড়িতে কখনো গিয়েছেন? না, আমি কখনো যাইনি। কখনো নিয়ে যাইনি? না, আমি যাইনি, নিয়ে যেতে চাইছি, আমি যাইনি তো। আমি বাড়িতে থাকি। এই যে হেয়াদালি মন্ডল, তার তো কোনো এখানে ঠিকানা নেই, এখানকার বাসিন্দা তো নয়। না, সে অন্য জায়গায়, আমার শ্বশুরবাড়ি যেখানে। কোথায় শ্বশুরবাড়ি? খুলনা টুলনা, আমি সব কখনো নাম শুনিনি। মিরাজুল ইসলামকে বিয়ে করেছেন, তার বাড়ি কোথায়, তার ঠিকানা কোথায় কিছু না জেনেই বিয়ে করেছেন? দেখেন, বিয়ে কখন কার সাথে হয় কি করে বুঝবো বলেন? সে অনেক দিন থেকে এখানে আছে, বলে মুর্শিদাবাদ বাড়ি। বাংলাদেশের বাড়ি আমি কখনোই শুনি। আমার 2 বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে। বাংলাদেশের বাড়ি আমি কখনোই শুনিনি। একেবারে ভোটার তালিকায় বাংলাদেশের নাম একদম জলজল করছে এবং ভারতের ভোটার লিস্টে নাম রয়েছে, এখানেও ভোট দিচ্ছেন বললেন। বাড়ির পাশে যে উনি কি বাংলাদেশি? তো মিরাজুল আলী মন্ডল। মেয়েটা তো ইন্ডিয়ান, ওর ইন্ডিয়ান সব আছে। স্বামী একবার বিদেশে থাকে, একবার বাংলাদেশে যায়, একবার বিদেশে থাকে, একবার এখানে থাকে, এই করে বেড়ায়। বউ কিন্তু চলে গেছে বাংলাদেশে আনতে, একবার 1-2বার গিয়েছে আনতে। বুঝতেছেন, এই আমাদের যে মেয়ে, এই মেয়ে স্বামীকে আনতে 2বার গিয়েছে। মেয়ে কোথায় আনতে গেছে স্বামীকে? না, বাংলাদেশ তো ফেরত আনতে গিয়েছে। তাহলে স্বামী চলে গেল বাংলাদেশে? হ্যাঁ। কি করতে গেছিল? আরে বাংলাদেশে বাড়ি। হ্যাঁ, বাড়ি কোথায়? না, বাংলাদেশি বাড়ি। এই মিরাজুল হ্যাঁ, তখন আনতে গেছে? হ্যাঁ, তখন 2বার আনতে গিয়েছে, 2বার গেছে। কোথা থেকে আনতে গেছে? বাংলাদেশ তো আমাদের এখান থেকে স্বামী ধরে চলে গেছে বাংলাদেশ। নাম তুলে বলো। না, মহাতার না। হ্যাঁ, একদম আউট অফ ইন্ডিয়া, চলবে না। আপনার নাম কি? রবিউল হক। আমরা কি ব্যবস্থা নেবো? আমাদের তো হাত পা বাঁধা, উপর থেকে আমাদের ইয়ারও যেভাবে নির্দেশ দিচ্ছে সেইভাবে আমরা আমাদের কাজটা করছি, ঠিক আছে? তাদের নির্দেশ যেভাবে আমাদের মান্যতা করতে বলছে, আমরা সেইভাবে কাজ করছি। এই যে মিরাজুল ইসলামের এই যে ব্যাপারটা, আপনি কি জানতেন এই বাংলাদেশে? না, এটা আমি জানতাম না, এবং এটা জানার বিষয়টা তো আমাদের না। আগে মনে করেন আমরা সদ্য নিযুক্ত হয়েছি, ঠিক আছে? আমরা হয়তো 1-2 মাস, কিন্তু এর আগে যিনি BLO ছিলেন বা যারা এই ভোটার কার্ডগুলো করেছে যেসব অফিসাররা, তারাই তো ভালো বলতে পারে। আচ্ছা, এই যে এনভারেশন ফর্ম বাড়িতে দিয়েছেন? অবশ্যই। ওরা জমা দিয়েছে আপনার কাছে? আমার কাছে এসেও জমা দিয়ে যাচ্ছে অনেকেই, যাদের নিকটে বাড়ি, আবার যাদের দূরে বাড়ি। ইনি জমা দিয়েছেন? ইনি জমা দিয়েছেন কিনা আমি সেইভাবে এক্ষুনি মাথায় আনতে পারছি না, কারণ ছয় ফর্ম আনছি বা বাড়ি এসে মানুষ দিয়ে যাচ্ছে। তো 2002 সালের ভোটার লিস্টে নাম আছে? তার ফর্মটা না দেখলে বোঝা যাবে না। আমরা পোর্টালে গিয়ে কাজ করলে আমরা ওখানে তথ্য বেরিয়ে আসে। এই যে বিষয়টা সামনে আসলো, 2 দেশের ভোটার কার্ড রয়েছে, এটা কি আপনি আপনার উচ্চ আধিকারিকদের বিষয়টা জানাবেন? আমি অবভিয়াসলি জানাবো, যেহেতু এমন একটা কি বলবো, মানে দেশের বাইরের ব্যাপার, তো অবশ্যই তাদের মস্তিষ্কে দিতে হবে। তারা যেটা স্টেপ নেবে সেটা তাদেরই ব্যাপার, আমাদের কিছুই করণীয় নেই। আমার নাম প্রসেনজিৎ গায়েন, আমি 49 পার্টের BLO, আমার পঞ্চায়েত চণ্ডীপুর। দেখুন, এই ধরনের ঘটনা যদি ঘটেও থাকে, তার দায় কিন্তু নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন কখনোই তার দায় এড়াতে পারে না।
আর নির্বাচন কমিশন কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তরের তত্ত্বাবধানে চলে। তাই স্বরাষ্ট্র দপ্তর কিংবা স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বে থাকা মন্ত্রী তাদের উপরে দায়িত্ব বর্তায়। এই দায়িত্ব তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের উপর বর্তায় না। সামনের বিধানসভা নির্বাচনে সাধারণ মানুষ যারা এই এসআর এর নামে এত পরিমাণ মানসিকভাবে সামাজিকভাবে হেনস্থার শিকার হচ্ছে, তারা ভোট বাক্সে তার জবাব দিয়ে দেবে। বিজেপিকে বলবো অপেক্ষা করবার জন্য।